উন্নত চিকিৎসার জন্য আগামীকাল শুক্রবার ৫ ডিসেম্বর সকালে লন্ডনের উদ্দেশ্যে রওনা করতে পারেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতার সরকারের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি ঢাকা ছাড়তে পারেন বলে জানা গেছে। একান্ত সাক্ষাৎকারে এই সম্ভাবনার কথা জানান চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী। খালেদা জিয়ার সঙ্গে চিকিৎসক সহ মোট ১৬ জন সফরসঙ্গী থাকবেন। তারা হলেন খালেদা জিয়ার ছোট ছেলে কোকোর স্ত্রী সায়েদা শমিলা রহমান এবং ডক্টর AZM জাহিদ হোসেন, ডক্টর ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডক্টর শাহাবুদ্দিন তালুকদার, ডক্টর নুরুদ্দিন আহমেদ, ডক্টর রিচার্ড জন বিলি, ডক্টর জিয়াউল হক, ডক্টর জাফর ইকবাল, ডক্টর মোহাম্মদ আল মামুন। আরও থাকবেন হাসান শাহরিয়ার ইকবাল, সৈয়দ শামীম মাহফুজ, আব্দুল হাই মল্লিক, মাসুদুর রহমান। এছাড়াও খালেদা জিয়ার পরিচর্যাকারী ফাতেমা বেগম ও রূপা শিকদারও সঙ্গে থাকবেন। বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটজনক, তবে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন তিনি। এর মধ্যে খালেদা জিয়ার চিকিৎসার জন্য যুক্তরাজ্য ও চীন থেকে বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় এসেছেন। তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ ও পরামর্শ দিয়েছেন। গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। পরে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।